মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট। সাপ্তাহিক বুধবার এই হাটটি বসে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নৌকার হাটটি কতটা জমজমাট। নদীর পানি উঠে গেছে, বাড়িতে অন্য আশেপাশে যাওয়া যায় না নৌকা ছাড়া, তাই না? কত দিয়ে কিনলেন এই নৌকা? ৪,০০০। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখন রয়েছি টাঙ্গাইলের নাগরপুরে। আজকে যাব মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সেই নৌকার হাট, বর্ষাকাল। গাইস, নাগরপুর বরতলা আসার পরপরই আপনারা এখানে সিএনজি পেয়ে যাবেন ঘিওর যাওয়ার জন্য। বরঙ্গাল এবং ঘিওরের ভাড়া একই, ৯০ টাকা জনপ্রতি ভাড়া। সিএনজিগুলোর সমস্যা একটাই, আসলে ৫ জন যাত্রী নেওয়া পর্যন্ত সিএনজিগুলো ছাড়ে না। ঘিওর নদী এবং ঘিওর ব্রিজ দিয়ে আমরা আস্তে আস্তে হাটের নিকটে চলে এসেছি। গাইস, আমি চলে এসেছি ঘিওর আজকের হাটে, নৌকার হাটে। আর ২০০ বছরের ঐতিহ্যবাহী সেই নৌকার হাটটি আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং জানাবো এই নৌকার হাটের বিভিন্ন বিষয়। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। জায়গা স্বল্পতার কারণে ঘিওর সরকারি কলেজ মাঠেই এই নৌকার হাটটি বসে। প্রতি বুধবার জমজমাট হয়ে ওঠে এই নৌকার হাটটি। ১০ থেকে ১২ লক্ষ টাকা বিক্রি হয় এই হাটের নৌকার। এটা কি কাঠের নৌকা এগুলা? এটা নৌকা আপনার চাম্বল না? কত চাচ্ছেন এগুলা? এটাকে কি বলে আপনার? ডিঙ্গি নৌকা? ডিঙ্গি নৌকা না? রামগঞ্জের নৌকা আর কি। তো আজকে কি নৌকা কিনতে আসছেন? কিনতে আইছিলাম ভাই। ও, বর্ষার পানি আপনার পানি উঠছে। কতর মধ্যে কিনবেন নৌকা? ৩,০০০ ৩,০০০ এরকম ভালো পছন্দ হইলে। কাঠ খাওয়া জিনিস বোঝা দাম কিনা হচ্ছে। সকাল থেকেই ঘিওর হাট, এই নৌকার হাটটি জমজমাট হয়ে ওঠে। কি কাঠের এটা নৌকা? চাম্বুল। কত চাচ্ছেন এটা? ৫,৫০০। ৫,৫০০ না? দাম কি উঠছে এটার? হাট তো প্রতি বুধবারে হয়, সকাল থেকে শুরু হয় না? সকাল থেকে। আজকে হাটের অবস্থা কি? আজকে হাটের অবস্থা ভালো না, লস। এখন তো নদী নালা, খাল বিল, ক্ষেত সবকিছুই ডুবে গেছে। এখন তো নৌকার খুব প্রয়োজন। না, নৌকা আজকে টানতেছে না। টানতেছে না? খুব কম না? কয়টা নৌকা আনছেন? ৪টা নৌকা আছে, একটা বেশি। একটা বিক্রি করছেন? কত বিক্রি করছেন? ৩,০০০। ৩,০০০ টাকা না? ঘিওর সরকারি মাঠ, এই মাঠ জুড়েই বিভিন্ন ধরনের নৌকা। ঘিওর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ভিতরে প্রবেশ করছি।
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার এই নৌকার হাটটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। কত টাকা বিক্রি করলেন নৌকা? 3400 কোনটা কোনটা? কয়টা নৌকা আনছিলেন? নৌকা আনছিলাম 28টা, কয়টা বিক্রি করলেন? মোটামুটি 10-15টা। 10-15টা। নদী তো খালবিল সব ভরে গেছে, ভরে গেছে, নৌকার খুব আবার কমতেছে। কমতেছে না? চাহিদা তো অনেক নৌকার এখন। বর্তমান চাহিদা আছে। স্যার আবার কিনা আনছি 3400 বেচছি। এত লস দিয়ে বিক্রি করলেন কে? কিছু করার নাই, পানি কমতেছে। ও, পানি কমতেছে এই কারণে। আমাদের কিনা 4000 টাকা। হ্যাঁ, আমাদের কিনা 4000 টাকা 11 দিনটা। এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন না কিনা? কিনা আনছি। কিনা না? আপনি কি নিজেই না, কারখানা থেকে পাই, ওখান থেকে কিনে আনেন না? সবার থেকে। সাভার থেকে কিনে আনেন? এখান তো আনতে তো অনেক পরিশ্রম হয়, অনেক হ্যাঁ, খরচ হয়। পরিশ্রম, অনেক টাকা খরচ। গাড়ি জমাবতী 500, 600, 700 টাকা খরচ। 700 টাকা খরচ হয়ে যায় না? বুধবার এই ঘিওর সরকারি কলেজ মাঠটি জমজমাট, বিভিন্ন ধরনের নৌকা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী নালা খালবিল এই বর্ষাকালে ভরে গেছে। আর এখনই এই নৌকার, ডিঙ্গি নৌকার চাহিদা অনেক বেশি। কিনলেন নাকি ভাই? এটা কিনলেন নাকি? না, আমি কিনলাম না, বিক্রি করলাম। কত বিক্রি করছেন? এটা 4500। 4500 না? আমি তো নিতেছি। আপনি কত দিয়ে নিলেন? 4500। এটা কি আপনার খাজনা দিতে হয় না আবার? খাজনা দিতে হয়। কত খাজনা? খাজনা 1060 টাকা নেই, আর এই 1060। 1060 টাকা না? জি। গাইস, ঘিওরের ঐতিহ্যবাহী নৌকার হাটে আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে কি ধরনের নৌকাগুলো এখানে বেশি ওঠে এবং কতটা জমজমাট হয়ে ওঠে। নৌকা কিনতে আসছেন নাকি? হ্যাঁ, নৌকা কিনেছি। কিনছেন নাকি? কিনি নাই, দামাদামি করতেছি। ও, কতর মধ্যে কিনবেন? 5000, 4000। আপা কি নৌকা কিনবেন নাকি? নৌকা না? আজকে নৌকা কিরকম বিক্রি হচ্ছে? আজকে বেচাকিনি কম। খুবই কম না? এই নৌকাগুলো কোন কোন জায়গা থেকে আসে আপনার? সাভার থেকে আসে সব। সব সাভার থেকে আসে না? আর এখানে কেনা যে ক্রেতারা আপনার আশেপাশে যে নিম্ন অঞ্চল, নদী নালা খালবিল ভরে গেছে, এখন এই কোন কোন জায়গা থেকে নৌকার ক্রেতা সবচেয়ে বেশি আসে? ও, মেলা জায়গায় তো আসে, বিভিন্ন জায়গায় থেকে আসে। এই জায়গায় কত আরিসা আসে, ওমেরা দামসর, বাঙ্গালা, উইলেল, দৌলতপুর, বাদরা, এইসব জায়গা থেকে নৌকা। এমেরা মানিকগঞ্জ থেকে আসে। ও, বুধবারে এই হাটটি বসে না? নৌকা কিনতে আসেন নাকি? আইছিলাম তো কিনার জন্য। ও, পছন্দ হইতেছে না? পছন্দ হইতেছে, দাম একটু কি রকমের মধ্যে কিনবেন? কত দামের মধ্যে? দেখতেছি আর কি, দেখে ভাবলাম তো এটা নেওয়া লাগবো, এইভাবে নিতেছে আর কি। আইছিলাম এই মাত্র একটু দেখাশোনা করতেছি। দিন ধরেও কিনে আসবেন না। নৌকাটি 4500 টাকা দামাদামি চলছে। কম 200 কম দেন। তার কম তাহলে আপনারা কম। 2800 টাকা দাম দিন।
2800-3500 আচ্ছা 3000 টাকায় যান 3000 টাকা ঠিক আছে না হ্যাঁ। আর হাসিল যদি আপনার হয় তাহলে এই আর খাওয়া নামা দাম লাগবে মেলা তাহলে বাইক টাকা দেই দেন গা কাকা মনটা নরম করে দিয়ে দেন গা হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন যে নৌকার দামাদামি প্রায় শেষ পর্যায়ে। মাথা গরম হয়ে গেছে ঘুরতে ঘুরতে দেবো ওই দেন আমার ডুঙ্গা ইয়ে হয়ে গেছে ধরেন ধরেন দেন গা মন নরম করে বাগা বাগা সারা দেন গা এখান থেকে নিম্ন অঞ্চল যেখানে নৌকা ছাড়া চলাচল করা যায় না, সেই এলাকার থেকে নৌকা সকাল থেকেই তারা কিনে গন্তব্যে পৌঁছায়। বিভিন্ন ধরনের ডিঙ্গি নৌকাগুলোই এই হাটে বেশি আমরা দেখতে পাচ্ছি। নাও তাহলে ওই জন্য হেরা ও বাবা সানা তো বেশ ভালো হবে না কোনা ভালো কত কত এটা দাম কত চাচ্ছেন? নিমুন এরা কত চাচ্ছেন? কোনটা এটা কি বিক্রি এটা বিক্রি করছি কত করছেন? এটা করছি 5000 টাকা 5,000 টাকা না? আরে ভাই তুই দেখে গেল আমার কাছে নাই না ভালো লাগে নাকি আমার কাছে ভ্যান করে নৌকাগুলো নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। ভিতর দেয় লাল করে নাকি মন কয় ভিতর দেয় বইরা হইছে আপা কোন নৌকা কিনলেন? পাকা আছে হ্যাঁ কোন নৌকা কিনলেন? না না কাঁচা না তো আপনাদের নদীর মানে পানি উঠে গেছে, বাড়িতে অন্য মানে আশেপাশে যাওয়া যায় না নৌকা ছাড়া, তাই না? তো কত দিয়ে কিনলেন এই নৌকা? 4000 4,000 টাকা দেন। হ্যাঁ, হ্যাঁ ও আপনি নৌকা বিক্রি করেন? আজকে কিরকম বাজার? আজকে বাজার ভালো না, খুব একটা ভালো না, না? কারণ কি? কারণ পানি কম, পানি কম। পানি যখন বেশি হয় তখন আপনাদের বেচা তখন বেচা কিনে ভালো। ভালো না? তো পানি যখন আপনার এখন তো আবারও বাড়বে, তখন তো আপনার নৌকার দাম আরো, এখন নৌকা আপনার কাঠ টাট সবকিছু তো কিনাই করতে হয় না? জি, আপনার নৌকাগুলো কই থেকে আনেন? বেচারকান্দা বাজার। ও ওখান থেকে না? আপনার নিজে বানান না? নিজে বানাই, নিজে কারখানা আছে। নিজের কারখানা আছে না? কয়টা নৌকা আনছিলেন আজকে? আজকে 3টা আনছিলাম। কয়টা বিক্রি করছেন? একটা হয়েছে। একটা না? একটা কত বিক্রি করছেন? একটা 4,500। হ্যাঁ 4,500। 4,500। শুধু ডিঙ্গি নৌকাগুলো বেশি চলে না? জি, অন্য কোনো নৌকা অন্য নৌকা চলে কিন্তু কম চলে, কম চলে না? শুধু ডিঙ্গি নৌকা এগুলো সব, তাই না? নৌকায় চলে বেশি। এটা কি আপনার নৌকা? হ্যাঁ কত চাচ্ছেন দাম এটার? এটার দাম থাকছে 6,500 দাম ওঠে নাই না আজকে? মানে নৌকার চাহিদা খুব কম না? আজকে চাহিদা কম, বাজার কম, ও পানি কমার অনলাইন কোনো কমারই গাইস, যখন পানি বেশি হয় তখন নৌকার দামগুলো বেড়ে যায়। পানি একটু কমছে যে কারণে নৌকার চাহিদা একটু কম। তবু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের ডিঙ্গি নৌকাগুলো এইভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে
এই নৌকার হাট। বাংলাদেশের একটি জনপ্রিয় মানিকগঞ্জের ঘিওর উপজেলার এই নৌকার হাটটি দূর দূরান্ত থেকে বর্ষাকালে নৌকা কেনার জন্য এখানে ভিড় করে ক্রেতা। চাষি কি নৌকা কিনবেন না বিক্রি করতে আছেন? কিনছি কত দিয়ে কিনছেন? 4,500। 4,500 না? আপনাদের তো বর্ষায় পানি উঠে গেছে। জি, কই থেকে আসছেন? বাড়া দিয়া আগুনপুর। ও, নৌকা ছাড়া কোনো উপায় নাই। উপায় নাই। গাইস, যারা নদী তীরবর্তী মানুষ, তাদের নৌকা ছাড়া বর্ষাকালে চলাচলের অন্য কোনো ব্যবস্থা নেই। চাচা, কয়টা নৌকা আনছেন? আমি নৌকা নেই, কিনতে গেছিলাম। তা কিনতে পারেন নাই? কিনছি কয়টা কিনছেন? একটা। কত দিয়ে কিনছেন? 3600। 3600 না? 3600, 4000, 5000 এরকম ধরনের নৌকার চাহিদাই এই হাটে বেশি আমরা দেখতে পাচ্ছি। সার হারি সারি কত বিক্রি হলো এটা? এটা 3700 টাকা। 3700 কিনলেন আপনি? কিনলাম। ও, কই থেকে আসছেন? ফলসাটিয়া। ও, আপনাদের পানি উঠে গেছে। হ্যাঁ, পানি উঠে। নৌকা ছাড়া চলাচলের কোনো ব্যবস্থা নেই। নৌকা ছাড়া চলা কষ্ট দিয়ে তো নৌকা নিলাম। ও, এটা আপনার কয়বার করতে পারবেন? আপনার কয় বছর? আপনার 2 বছর। 2 বছর না? সুন্দর বইটা। বইটাও কি ফ্রি নাকি? না, বইটা 200 টাকা। 200 টাকা না? 200 টাকা দিছি, ফ্রি দিছি। আপনি কি নৌকা কিনতে আইছেন? হ্যাঁ, নৌকা কিনেছি। কিনছেন? কিনে নেবাতি কিনুম। ও, আপনার বাসা কোথায়? নবগ্রাম। ও, ওখানে পানি তো উঠে গেছে। হ্যাঁ, পানি উঠে গেছে। রাস্তার সাইডে তারা দেখি নৌকার খাজনা কত দিতে হয়? ও না, নৌকার হাট না? খাজনা কত করে? আসছিলেন মোট টাকা 200, হাজারে কত করে নেয়? এটা হলো 3700 টাকা কেনা। ও, 200 টাকা নিচ্ছে না? 35, 36, 3700 কেনা। কি জানি কত নিল তাহলে দেখেন। এই যে 3050 টাকা নিল, 150 আসে। হাটটি সকাল থেকেই জমজমাট। নৌকা কেনার জন্য নদী দুর্গত মানুষগুলো, যারা বর্ষার সময় বাড়িতে পানি উঠে গেছে, তারাই ক্রেতা। ভালো হাত না? হ্যাঁ, সেভেনের ভাই নাই। কত যাচ্ছেন এটা? চাচ্ছি 6500। কয় ভাই 300। ও, কমে গেছে বাজার। বাজার কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে না? পানির জন্য কমে গেছে। এখানে নৌকার যে ইজারা। ভালো আছেন তো? বুধবারে তো হাট হয় না? হ্যাঁ, বুধবারে হাট। আপনার এখানে হাজারে কত টাকা আপনারা খাজনা নেন? শতকরা 5 টাকা, 1050। ও, 1050 না? শতকরা 5 টাকা, 1050 টাকা।
টিভিতে দিবেন না আমাকে ভোট। চাচা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। এই হাটে আপনার প্রতিদিন আপনার কিরকম নৌকা বিক্রি হয় প্রতি হাটে? ও কোনো যে পানি বুঝ যায় এই 50 টাকা দেয়, 60 টাকা দেয়, 100 টাকা দেয়, উঠছে। পানি যখন বৃদ্ধি পায় তখন 200-300 ছাড়িয়ে না যায় না? অত না ওই 100। 100 না? হ্যাঁ 10-12 লাখ টাকা বিক্রি হয় প্রতি হাটে, না আরো কম হবে না? আচ্ছা আমি লিখতে চাই। হ্যাঁ কম। বাড়ি বাইনে নৌকা কিনতেছেন না? নৌকা কিনতেছেন? নৌকা কিনতে আসছি, নৌকা কি পছন্দ না এখনো? দেখতেছি আর কি। কি রকমের দামের মধ্যে কেনার চেষ্টা মানে করবেন? 4-5 হাজার। 4-5 হাজার না? বাড়িতে পানি উঠে গেছে? হুম কত বিক্রি করলেন? 4,000 টাকা বিক্রি করলাম। 4,000, 1200 টাকা লস। 1200 লস না? গাইতে মাইতে 1200 টাকা লস হয়েছিলাম। নিজে বানাইছি, জন্ম দিছি না রে। দিন রাত বইরা বানাইয়া জন্ম হয়েছে, এটা দিছি 1200 টাকা লস করেননি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছেন নৌকা কেনার জন্য, এখন পর্যন্ত পছন্দ হয় নাই নাকি? না পছন্দ হয়, অনেক সময় দামে পছন্দ হয় না। আপনি কই থাকছেন? আমি আসছি পয়লা থেকে। ও, পানি চারপাশে পানি না? চারপাশে পানি আছে বাড়ি, কিন্তু পুকুরের জন্য মাছ ধরতে হয়, পুকুরের জন্য লাগবে। এইগুলা কত দাম? ড্রোন দিয়ে ভিডিও করছে ব্লগের জন্য। গাইস, মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গিউর হাটের এই নৌকার হাটের ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে ডিঙ্গির নৌকার দাম কীরকম এবং কথা বলে আপনাদের জানাচ্ছি। আসলে সাপ্তাহিক বুধবারে একদিনের এই হাটটি অনেকটাই জমজমাট। চাচা কি নৌকা কিনতেছেন? ঘুরে ঘুরে এভাবে করে নৌকাগুলো, ডিঙ্গি নৌকাগুলো দেখছে কেমন হয়। সব যাচাই বাছাই করার পর পরই দরদামের পর ডিঙ্গি নৌকাগুলো বেচা কেনা হয়ে থাকে। ভাই কে অবশেষে কিনলেন? হ্যাঁ কিনছি ভাই। কত দিয়ে কিনলেন? কিনছি ভাই 3500। 3500 দেন? অবশেষে ভাই অনেক ঘোরাঘুরির পর
পছন্দ হয়েছে নৌকা আপনার? নৌকা ভালো আছে, ঠিক আছে, ভালো আছে এটা নৌকা। এটা কি কাঠের? এটা কি বাইরে সাম্বল কাঠ নাকি কি কাঠ বলে? সাম্বল কাঠ। হ্যাঁ, নৌকা ভেতর থেকে কেনার পরপরই এভাবে করে দূর দূরান্তে ভ্যান করে চলে যায়। হয়তো চয়েস করে। না অর্ডারলা এখানে আমরা বেশ কিছু ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি, যে ঘোড়ার গাড়িগুলো দিয়ে নৌকা নিয়ে থাকে। ভাই নৌকাই করেন না? নৌকা নেন না? হ্যাঁ, ভাই নৌকা পারাপার করেন না? হ্যাঁ হ্যাঁ, কত করে নেন? মানে জায়গা বুঝে না? জায়গা বুঝিয়া দেবে তো গেলে 400 সব তো 500। ও, এক এক জায়গায় এক এক ভাড়া নেন। এক জায়গায় এক এক কয়টা নৌকা নিতে পারেন? 3 দিয়া। 3টা একসাথে নিতে পারেন না? হ্যাঁ 3 দিয়া। 3 দিয়া দিবি বাবা জুকো বসে। ও, মানে যারা 3 জনে 300 কইয়া আর 2 দিয়া দিবি 400 কইয়া। ভাই বসে রয়েছে দুটি নৌকা। ভাই নৌকা কত করে চাচ্ছেন গেলে? 5000। এই রং তো দিচ্ছেন একদম হ্যাঁ আলকাতরা মারছি। আলকাতরা মারছেন না? হ্যাঁ তো দাম ওঠে না এখনো? উঠতাছে 3000 2500। কয়টা আনছিলেন? 4টা আনছিলাম। 4টা আনছিলেন না? 2টা বিক্রি হয়ে গেছে আর 2টা রয়েছে। তো সারাদিন কয়টা পর্যন্ত হাটটা থাকবে আপনার? 5টা 5টা পর্যন্ত বিক্রি হবে আশা করতেছেন? আশা তো করে পয়সা দিচ্ছি। আর কই থেকে আসছেন বিক্রি করতে? আমরা আইছি ডাংডুবি এলাকা বানিয়েছি। ও, বানিয়াজুরি থেকে না? কত দিয়ে কিনছেন এটা? 3000 না? গিওর সরকারি কলেজ মাঠের এই নৌকার হাটটি অনেকটাই জমজমাট, আর স্থাপনা দেখে আসলে সত্যি মুগ্ধ হলাম। গিওর সরকারি কলেজের স্থাপনাগুলো, আর বিশাল সুবিশাল মাঠ। এই মাঠেই এই নৌকার হাট বসে প্রতি বুধবার। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকার হাট থেকে এখন চলে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে এই নৌকার হাট, ঘিওরের নৌকার হাট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।